আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 2 এর লিসন 2, যার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থ পরিবেশ দূষণ। তো এই লিসনে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি সমাধান সহ বুঝিয়ে দেব। আজকে লিসন 2 এর উপরে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব নম্বর এই অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। নিচে আমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখো 1 2 3 4 এই চারটি ছবি দেওয়া আছে। এই চারটি ছবি আমাদেরকে দেখতে হবে, তারপরে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব বা সলিউশন করব। তো প্রথমে আমরা ছবিগুলো দেখে নিচ্ছি। এখানে দেখো প্রথম ছবিতে দেওয়া রয়েছে কি, এটি একটি ট্রাফিক জ্যামের ছবি। অনেকগুলো গাড়ি যেখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, চলতে পারছে না, এরকম একটি ছবি এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ময়লা আবর্জনার স্তূপ। তো এখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে। এরপরে আমরা তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি পানি দূষণ হয়ে যাচ্ছে। এরপর সবশেষ যে ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকারখানার কালো ধোঁয়া বায়ু বা বাতাসকে দূষিত করছে। তো ঠিক এরকম চারটি ছবি এখানে দেওয়া রয়েছে, যেখানে মূলত চারটি ছবি মিলিয়ে পরিবেশ দূষণকে বোঝানো হয়েছে। এবার আমরা এই যে প্রশ্নগুলো রয়েছে, এখানে 1 2 3 তিনটা প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্নের সমাধান আমরা লিখব। প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ সি ইচ পিকচার, তুমি প্রতিটি ছবিতে কি দেখতে পাচ্ছ, আমরা সেটা লিখব। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের কিছু পরিচিত উৎস কি, সেগুলো আমাদের লিখতে হবে। এবং 3 নম্বর জানতে চাওয়া হয়েছে which of these sources are most threatening for your environment, এখানে যে উৎসগুলোর কথা তুমি উল্লেখ করেছো সেই উৎসগুলোর মধ্যে সবচেয়ে কোন উৎসটা সবচেয়ে বেশি থ্রেটিং বা সবচেয়ে বেশি হুমকি স্বরূপ পরিবেশের জন্য। তাহলে চলো এবার আমরা দেখে নিচ্ছি যে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ইউনিট 2, যার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, লিসন টু এনভায়রনমেন্টাল পলিউশন। তো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার, তুমি প্রতিটি ছবিতে কি দেখতে পাচ্ছ। তো সেখানে কি কি ছিল সেটি কিন্তু ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি। তো লিখতে গেলে সেটি আমরা কিভাবে লিখব, আমরা ঠিক এভাবে লিখতে পারি ইন দিস পিকচার্স দেয়ার আর ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবিতে সেখানে ট্রাফিক জ্যাম ছিল, পরিবেশ দূষণ ছিল, পানি দূষণ ছিল এবং বায়ু দূষণ ছিল। তো ঠিক এভাবে আমরা লিখতে পারি। এরপরে 2 নম্বর যে কোশ্চেন, সেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের কিছু কমন সোর্স বা কিছু পরিচিত উৎস কি, যেগুলো থেকে আমরা প্রায়শই পরিবেশ দূষণের সম্মুখীন হয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যা লিখব, দেখো আমরা এভাবে লিখতে পারি যে সাম কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন আর ফ্যাক্টরিজ, ভেহিকল, গার্বেজ, কেমিক্যাল ওয়েস্ট অ্যান্ড ডিফরেস্টেশন। আমরা যে সকল উৎসগুলোর কথা উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে ফ্যাক্টরি বা কলকারখানা, ভেহিকল যানবাহন, গার্বেজ ময়লা আবর্জনা, কেমিক্যাল ওয়েস্ট বিভিন্ন রাসায়নিক যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর আবর্জনা, অ্যান্ড ডিফরেস্টেশন এবং বন উজাড় বা গাছপালা নিধন। তো এই সকল যে কমন বা পরিচিত উৎসগুলো রয়েছে এগুলোর জন্যই মূলত আমাদের পরিবেশ দূষিত হয়। এবার 3 নম্বর জানতে চাওয়া হয়েছিল যে উইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটিং ফর ইউর এনভায়রনমেন্ট, তোমার পরিবেশের জন্য এই সকল উৎসগুলো যেগুলো তুমি এখানে উল্লেখ করেছো 2 নম্বরে, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি থ্রেটেনিং বা সবচেয়ে বেশি হুমকি স্বরূপ, কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। তো আমরা এখানে লিখতে পারি দ্য মোস্ট থ্রেটেনিং সোর্সেস ফর দ্য এনভায়রনমেন্ট আর দ্য পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, ভেহিকলস অ্যান্ড কেমিক্যাল ওয়েস্ট বিকজ দে ড্যামেজ এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। আমরা এখানে বলতে পারি যে সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে কি, দেখো ফ্যাক্টরি, ভেহিকেল এবং কেমিক্যাল ওয়েস্ট, মানে ফ্যাক্টরি এবং ভেহিকেল এবং অন্যান্য যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে সেগুলো থেকে যে সকল ওয়েস্টগুলো আসে বা যে সকল বজ্রগুলো আসে সেগুলোই মূলত আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি থ্রেটেনিং বা হুমকি স্বরূপ। কী কারণে? কারণ সেগুলো একই সাথে বাতাস, পানি এবং মাটিকে দূষিত করে। অন্যান্য যে সকল উৎসগুলো রয়েছে সেগুলো সাধারণত পরিবেশের একটা উপাদানকে দূষিত করে, কিন্তু এই যে উপকরণগুলো রয়েছে ফ্যাক্টরি, ভেহিকেল এবং কেমিক্যাল ওয়েস্ট, সেগুলো একই সাথে বাতাসকে দূষিত করে, পানিকে দূষিত করে এবং সয়েল বা মাটিকে দূষিত করে। আর এই কারণেই এই উৎসটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি থ্রেটেনিং বা সবচেয়ে বেশি হুমকি স্বরূপ। তো ঠিক এভাবে আমরা এখানে উল্লেখিত 1 2 3 এই 3টি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই।
এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। সেখানে আমরা আরও একটি অ্যাক্টিভিটি দেখতে পাবো। বি নম্বরে এখানে একটি টেক্সট রয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই টেক্সটটি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।